আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সকল ফেসবুক পরিবারকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক। দেখেন ভাই, এখানে ঈদের নামাজের পরে উৎসব চলতেছে। কেন উৎসব চলতেছে জানেন? আমাদের একসাথে এক সমাজে 200 থেকে 250 পরিবার একসাথে গরু কুরবানি হয়। যার সামর্থ্য আছে সেই গরু কুরবানি দেয়। আমাদের ঈদগাহ মাঠে সবাই মিলে একসাথে ভাই একটি পরিবারের মতন আমরা গরুটা কুরবানি হয়। সবাই একসাথে যারা যারা আসবে সবাই এক জায়গায় গরু নিয়ে আসে, এক জায়গায় নিয়ে গরু কুরবানি দেয়। ভাই আসলে ঈদের নামাজের পরেও আমাদের অনেক আনন্দ থাকে, অনেক উৎসব থাকে। আমরাও ছোটোখাটো একটা আলহামদুলিল্লাহ একটি আমাদের পালের গরু দিয়েছিলাম কুরবানি, নিজস্ব একটি গরু দিয়েছিলাম, একাই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে এখানে ভাই ঈদের নামাজের পর অনেক মজা লাগে, কেননা দেখেন একসাথে কত লোক, কত পরিবার, কত একটা 11টা গরু একসাথে কুরবানি হচ্ছে, ছাগল হচ্ছে। আর 11টা গরুর সাথে কত লোক আছে, কত লোক আছে। যে এটা আমাদের গরু, এটা আমার আব্বু বসে আছে গাবলার উপরে, এটা আমাদের গরু বানানো হয়ে গেল। 4-5 জন গরু বানাচ্ছে, এটা আমাদের গরুর মাংস। আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগলো। 10-11 বছর পরে এই কুরবানিটা আমি দেশে পাইলাম। সবাই বাসায় বসে একা একা কুরবানি দিলে ভাই মজাটা থাকে না, একসাথে সবাই মিলে দিলে ভাই মজাটা অন্যরকম হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। কেননা সবাই 10-12টা গরু, এত 100-150-200 পরিবার একসাথে গরু কুরবানি হয়, তখন অন্যরকম ফিল হয়, অন্যরকম মজা হয়। আমিও আজকে সারাদিন ধরে গরু বানাইছি, কাটাকাটি করছি, অনেক কিছু হয়েছে ভাই, অনেক ভালো লাগলো, মজা।